গান এমন একটি শক্তি যা শব্দের ঊর্ধ্বে গিয়ে অনুভবের মাধ্যমে আমাদের হৃদয় এবং মন ছুঁয়ে যায়। তো এটি এমন একটি হাতিয়ার বলবো আমাদের আমাদের সমাজ পরিবর্তন করতে পারে, আমাদের মন খারাপ থাকলে মন ভালো করে দিতে পারে এবং আমরা আনন্দেও এইভাবেই আমরা গান গাইতে পারি। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের অনুষ্ঠান আপনারা বুঝতেই পারছেন, আমরা গানের মাধ্যমে আমরা কাটাবো। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি স্বরূপা চক্রবর্তী ম্যাডাম। তো আর আমাদের কিবোর্ডে রয়েছেন আকাশ মণ্ডল এবং অক্টোপ্যাডে রয়েছেন তন্ময় দাস এবং সবশেষে তবলায় রয়েছে সপ্তর্ষি ভট্টাচার্য স্যার। তো আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সাথে পরিচয় করে নেব। তো নমস্কার ম্যাডাম। তো ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর পজিটিভ বার্তা কথাটার মধ্যে একটা পজিটিভিটি লুকিয়ে আছে, তো আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এবং আপনার সকল টিমদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকে যে আপনার এই গানের জগতে যে আশাটা কিভাবে আসলেন, যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি আসলে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমাকে গান শেখাবে। আমার মারও খুব ইচ্ছে ছিল গান শেখার, তো সেই সময় সেই রকম পরিস্থিতি ছিল না মায়ের গান শেখার মতো। তো মা এমনিতেই গান করতো। তো একদিন আমাকে মানে স্কুল স্টার্ট হলো এখানে, আমি কমলপুরে আমার বাবার বাড়ি। তো এখানে থেকেই আমি প্রথম আমার শিক্ষাগুরু শ্রীযুক্ত অখিল দেবনাথ মহোদয়, ওনার কাছে আমার প্রথম শিক্ষা হারমোনিয়াম থেকে শুরু করে, মানে প্রথম শিক্ষা আমার ওনার কাছেই। তারপর ধীরে ধীরে ওনার কাছে 5-6 বছর করার পর এরপরে মা ভাবলেন যে না, এখন মেয়েকে একটু ক্লাসিক্যালে দেওয়া দরকার। তো ভোকালে বসলাম আবার আরেকজন আমার শিক্ষাগুরু ওনার কাছে। তো ওনার নাম ছিল শ্রীযুক্ত মধুসূদন চৌধুরী। তো ওনার কাছে আমি শিক্ষা অর্জন করি আরও দীর্ঘ 5-6 বছরের মতো। তারপর আমি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করি, অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তারপর ভোকালেও অনেকবার বসেছি আর প্র্যাকটিসও করেছি আরও 2জন শিক্ষাগুরুদের কাছে। তো ওনাদের কাছে আমি ওনাদের নাম হচ্ছে, একজন হচ্ছেন শ্রীযুক্ত রাধা বিনোদ দাস মহোদয়, আর আরেকজন হচ্ছেন শ্রীযুক্ত বিশ্বজিৎ পাল মহোদয়। বাহ! তো আজকে আমরা যে গানের অনুষ্ঠান শুরু করতে চলেছি, তো আমাদেরকে প্রথমে আপনি কোন গানটা শোনাবেন? প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করছি। ঠিক, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের গান ছাড়া সত্যি অপূর্ণ। তো আমরা প্রথমেই আজকের অনুষ্ঠান শুরু করব আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে।
খুব সুন্দর একটি গান আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নিলাম। তো এরপরে জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে যে আপনার প্রিয় গায়ক বা গায়িকাকে। আমার প্রিয় গায়িকা থেকেই বলছি। আমার প্রিয় গায়িকা হচ্ছেন দুজন আছেন, একজন হচ্ছেন আমাদের বাঙালি শুভমিতা, দুজনেই বাঙালি। একজন হচ্ছেন শুভমিতা ব্যানার্জি আর একজন হচ্ছেন শ্রেয়া ঘোষাল। সত্যি আমাদের খুব প্রিয় শিল্পী ওনারা। খুব সুন্দর ওনারা বলিউড হলিউড মানে কাঁপিয়েছেন বলবো, মানে এত সুন্দর ওনাদের গান আমরা শুনিয়ে এখন আমরা সত্যি সমাজে আমরা আছি, খুব ভালো লাগে ওনাদের গান। তো এরপরে ম্যাডামের কাছ থেকে আবারও কোন গানটি শুনে নেব? এরপর আমি একটা নজরুলে যাচ্ছি। ঠিক, আমরা কাজী নজরুল ইসলামের একটি গান আমরা এখন শুনে নেব। আখি তুলিতে নারিনু আখি পানে, শরমে বাঁধিল কে জানে। প্রথম তনয় ভীরু কিশোরী, যত অনুরাগ তত লাজে মরি। এত আশা সাচরণে দোলনা, আশা সাচরণে দোলনা। প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। আর করো না ছলনা, না প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। বাহ, খুব সুন্দর। আবারও আরেকটি সুন্দর গান আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নিতে পারলাম। তো ম্যাডামের কাছ থেকে আবারও জানতে চাইবো যে কোন ধরনের গান মূলত আপনি গাইতে ভালোবাসেন? আমি নজরুল, আধুনিক, ক্লাসিক্যাল টাইপ সব গান। তো এখন আমরা আবারও কোন গানটা শুনতে পাবো আপনার কাছ থেকে? এখন আমি আধুনিকে যাচ্ছি। সেই পুরানো দিন থেকে আমাদের এই গানের ধারা চলে আসছে, আজও চলছে এবং ভবিষ্যতেও চলবে। গানই আমাদের জীবন। তো এরপরে আমরা আবারও একটি গান ম্যাডামের কাছ থেকে শুনে নেব।
বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহু দূর কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সারা রাত আকাশে চাঁদনি বান ভাসি মন হারিয়ে তোমার কাছে ফিরে আসি তবু কেন ডাকো বাঁশিতে ওই সুরে জানো না কি হৃদয় যাচ্ছে জলে পুড়ে কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা কুয়াশারি চাদর জড়িয়ে সারা গায় দাঁড়ালে যে তুমি রাত হয়ে আঙিনায় তবু বাঁশির সুরে আয় ভেঙে সব মরণ উতলা হলো মন জানি না কি কারণ কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহু দূর কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর। বাহ, খুব সুন্দর। আবারও একটি সুন্দর একটি গান শুনতে পেলাম ম্যামের কণ্ঠে। তো এরপরে আমরা সময় নষ্ট না করে আবারও একটি গান আমরা শুনে নেব ম্যাডামের কণ্ঠে। বললে না কেন কিছু যাবার বেলায় বললে না কেন কিছু যাবার বেলায় বললে না
অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, খুব সুন্দর, খুব ভালো লাগলো, আবারও একটি গান আমরা শুনতে পেলাম, খুব সুন্দর একটি গান। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনার জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে, কোনো মুহূর্ত শুনে নেব আপনার কাছে একটু। আমার জীবনের স্মরণীয় ঘটনাটা একটু প্যাথেটিক। আসলে আমি বাবা মারা যাওয়ার পর থেকে মানে আমি এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা এখন পর্যন্ত। কারণ বাবার মৃত্যুটাকে আমি আজ অবধি মেনে নিতে পারিনি। আর আমি বাবার খুব আদরের মেয়েই ছিলাম। আমি যখনই কোনো প্রোগ্রামে গান করতাম বা কোনো অনুষ্ঠানে গান করতাম বা আমি ঘরে বসে গান করতাম, তখন আমার বাবা চুপি চুপি গান শুনতো বসে বসে। তো এটাই আমার জীবনের স্মরণ। না, বাবা তো আমাদের ছাদ, তো বাবাকে কখনোই ভোলা যায় না। বাবা বলুন, মা বলুন, এই মানুষগুলোকে তো আমাদের জীবনের একদম কি বলে, আমরা ওনাদের জন্যই এই পৃথিবীতে এসেছি। তাই ঠিক, তো ওনাদের কথা তো আমরা ভুলতে পারবো না, আর ভুলতে চাইও না। বিষাদের মুহূর্তটাকে আমরা সরিয়ে একটু আবারও গানে ফিরে যাই। এখন আমি আরেকটি আধুনিক সঙ্গীত করছি, শ্রীমতী ইন্দ্রাণী সেনের কণ্ঠে গাওয়া, মানে একটা আধুনিক সঙ্গীত। ঠিক।
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আবারও একটি সুন্দর গান শুনতে পেলাম, সত্যি খুব ভালো লাগলো। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ গান শুনে নেব ম্যাডামের কাছ থেকে। তো ম্যাডাম, আমাদের শেষ গান আবারও কি শোনাচ্ছেন আপনি? আমি শ্রদ্ধেয় শ্রীমতী আশা ভোসলেজির কণ্ঠে গাওয়া একটি আধুনিক সঙ্গীত করছি। ঠিক আছে ম্যাডাম। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। ললিত সখী সবে রাধাকে বোঝায়, যাবো জলের ছলে যমুনায়, সাগা মাধা গা মাধানি ধানি সা, সাগা মাধা গা মাধানি মাধানি সা, সখী সবে রাধাকে বোঝায়, যাবো জলের ছলে মিনতি করিব, মিনতি করিব, মিনতি করিব, পাইতে ধরিব, তবে যদি আসে সে মোরা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি।
অপূর্ব একটি গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। সত্যি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। গত 5ই জুন উপলক্ষে আমরা বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি। সেই দিনটিকে কেন্দ্র করে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি কর্ণধার ডক্টর মলয় পীঠ স্যার, উনি যে প্রকল্পটি নিয়েছেন সেটি হলো 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন। এবং সেই গাছ লাগিয়ে আমরা শুধু ক্ষান্ত থাকবো না, সেটিকে পরিচর্যা করব এবং আমরা বিভিন্ন কাস্টার গঠন করে সেটিকে আমরা দেখাশোনাও করব। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে আমাদের এখানে উপস্থিত উনি যে রয়েছেন, আমাদের মধ্যে যে বিশেষ অতিথিরা রয়েছেন, ওনাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ ওনাদের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেওয়ার জন্য। তো ধন্যবাদ আপনাদের সকলকে। তো আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।